إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুরুতেই আপনাদের প্রতি নিবেদন থাকবে দ্বীনি দাওয়াতকে গ্রহণ করার লক্ষ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে পুরো বিশ্বে প্রতিটি জিনিসের মূল্য থাকলেও একজন মানুষের রক্তের মূল্য নেই। একজন মানুষকে কোরআন কারীমে যতটা সম্মান দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে যত সম্মান দেওয়া হয়েছে, মহান রব্বে কারীম যেভাবে সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষদেরকে সেভাবে সম্মান দেওয়া হচ্ছে না, মানুষের রক্তের মূল্যায়ন করা হচ্ছে না। একটা পশু পাখির মূল্য রয়েছে মানুষের চেয়েও বেশি। হ্যাঁ, অবশ্য পশু পাখিদের মূল্যায়ন করতে হবে, বাকি প্রতিটা জীবেরই মূল্য রয়েছে, কিন্তু মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তার সম্মান আরো বেশি থাকা উচিত। কিন্তু বর্তমান পুরো বিশ্বে একজন মানুষের রক্তের কোনো মূল্য নেই, বিশেষ করে যদি সেই মানুষটি হয় একজন মুসলিম এবং মোমেন, সে যদি হয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমে মহান রব্বে কারীম বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে মহান রব্বে কারীম বলেছেন, আমি বনি আদমকে স্থল ও জলভাগে পুরো পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছি। মহান রব্বে কারীম সূরা ৩-এর মধ্যে বলেছেন, আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টি হলো মানুষ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে, কাবার চেয়েও যদি সম্মানিত থাকে কোনো জিনিস, কাবা শরীফ বাইতুল্লাহ, যা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, কলিজা বা আমাদের মগজ, আমাদের জান ও প্রাণ দিয়ে আমরা যাকে ভালোবাসি, কাবা শরীফকে, এই কাবা শরীফের চেয়েও যদি সম্মানিত কোনো বস্তু থাকে, কোনো জিনিস থাকে, তাহলে মহান রব্বি করিমের কাছে সেই জিনিসটি হলো একজন মোমেনের রক্ত, একজন মোমেনের জান প্রাণ। একজন মোমেন মহান রব্বি করিমের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে অসংখ্য হাদিস এসেছে, তার মধ্যে নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেনরা পরস্পরে ভালোবাসা সম্প্রীতির ক্ষেত্রে একটা শরীরের মতো। শরীরের কোনো অঙ্গ যদি ব্যথিত হয়, ব্যথায় আক্রান্ত হয়, তাহলে যেমন আমাদের কারো যদি একটি হাতের আঙ্গুল কেটে যায়, তাহলে আমাদের ওই ব্যথার কারণে কিন্তু আমাদের পুরো শরীরে জ্বর এসে যায়। তো একজন মুমিনকে যখন কোনো ব্যক্তি আঘাত করবে বা একজন মুমিন যখন আঘাতপ্রাপ্ত হবে, সে যদি দেশের যে প্রান্তে থাকে, যেখানে থাকুক না কেন, সে কে ভারত, কে পাকিস্তান, কে বাংলাদেশ, কে সিরিয়া, কে আফগানিস্তান, কে ফিলিস্তিন, পুরো পৃথিবীর যেই প্রান্তে থাকুক, একটা শরীরের মতো একজন মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পুরো পৃথিবীর সমস্ত মুমিন ব্যথিত হবে, একটা শরীরের মতন। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে একটা মুমিনের মধ্যে একজন মুমিনের এত ভালোবাসা থাকা চাই। একজন মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা, ইজ্জত নিয়ে কথাবার্তা বলা, ইজ্জত নিয়ে মানুষের বেইজ্জতি করা, ইজ্জত নিয়ে টানাহেচড়া করা খুবই মারাত্মক, জঘন্য, খারাপ কাজ। প্রিয় বন্ধুগণ, সেক্ষেত্রে আমরা তো একজনকে আরেকজনকে হত্যা করে ফেলছি সামান্য টাকার বিনিময়ে, সামান্য কথা কাটাকাটি নিয়ে, সামান্য পদ নিয়ে, সামান্য রাজনৈতিক বিষয়কে নিয়ে। আমাদের দেশের চলমান পরিস্থিতি হলো, যদি কোনো ব্যক্তি রাজনৈতিক প্রাঙ্গণে, রাজনৈতিক মাঠে যদি কেউ এক দল থেকে অন্য দল করে, তাহলে সে যদি মুসলিম হয়, একজন যদি বিরোধী দল আলেম হয়, সেক্ষেত্রে আমরা তাকে শত্রুর মতো ভাবি, মনে হয় যেন উনি অমুসলিম, এ মুসলিম, এরকম প্রতিদ্বন্দ্বী আমরা ভাবি। প্রিয় বন্ধুগণ, হাদিসে মোমেনদেরকে এতটা সম্মানিত করা হয়েছে, মোমেনরা পরস্পরে ভাই ভাই। একজন মায়ের পেটের ভাইয়ের চেয়েও একজন ঈমানি ভাই, একজন মুসলিম ভাই সবচেয়ে বেশি সম্পর্ক রাখবে। আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখেছি বা পড়েছি, তাফসীর শিখেছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, যেটা
স্পষ্ট কোরআনে এসেছে প্রিয় ভাই, 12 নম্বর পারার ভিতরে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্লাবনের সময় তার ছেলেকে তার পরিবার ডাকছিলেন, যেই ছেলে তার ঈমান গ্রহণ করেন নাই, পরিবার হিসেবে তাকে আহ্বান করেছিল। আল্লাহ বলেছেন, না, সে তোমার পরিবার পরিজন নয়, তোমার পরিবার হলো যারা ঈমানওয়ালা, যারা ঈমান গ্রহণ করেছে। তো আমরা ঈমানি ভাই, ঈমানি সন্তান, এটাই হলো প্রকৃত ভাই বা প্রকৃত সন্তান। প্রিয় ভাইরা আমার, ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী তারা রক্তের ভাই না থাকা সত্ত্বেও ইমানি ভাই তাদের মধ্যে এমন সম্পর্ক ছিল, তাদের যদি কারো 5 কাঠা জমি থাকতো কথার কথা, তাহলে অন্য ভাইকে 2.5 কাঠা লিখে দিত তার নামে, ইমানি ভাইকে। কারো যদি সাহাবীর 2 জন 3 জন স্ত্রী থাকতো, তাহলে আরেকজন ভাই যিনি আহ টাকার সংকটে ভুগতেছিল বা অর্থ সম্পদে তার সমস্যা ছিল, তার জন্য তার স্ত্রীকে তালাক দিয়ে তার সাথে বিবাহ ব্যবস্থাপনা করত। এতটা স্যাক্রিফাইস, আমরা আমাদের স্ত্রীকে তালাক দিয়ে আরেকজনকে বিবাহ ব্যবস্থাপনা করা, এটা তো আমাদের চিন্তাই আসে না। তাদের সাথে ইমানি ভাই সম্পর্কটা এমন ছিল। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম লা ইউসলিমুহু ওয়া লা ইয়াজলিমুহু। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের প্রয়োজনের মধ্যে থাকে, প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেবে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন মুমিনকে সহযোগিতা করবে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আর একজন মুমিনকে সহযোগিতা করবে। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক সমাজে বসবাস করি। আমাদের সমাজে 92% মুসলিম। আমরা আমাদের মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ভালোবাসা নেই। প্রিয় বন্ধুগণ, পুরো পৃথিবী জুড়ে মুসলমানের রক্তের কোনো দাম নাই। আমরা বিধর্মী যারা রয়েছেন, আমি সাম্প্রদায়িক উস্কানির কথা বলছি না, আহ, বিশেষ করে আমরা যারা দেখি অনেক বিশ্বের আনাচে কানাচে মুসলিম ভাইয়েরা শহীদ হচ্ছেন, বিশ্বের আনাচে কানাচে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এরকম মনে হয় একজন মুসলমানের রক্তের চেয়েও আমার মনে হয় কোনো পশু পাখির জীবনকে তারা মূল্যবান বেশি মনে করে। প্রিয় বন্ধুগণ, অমুসলিমদের কথা আমরা বাদ দিলাম, আমরা মুসলিমরাই যে পরিমাণ কামড়া কামড়ি, মারামারি, পিটাপিটি, একজনকে একজনকে হত্যা করছি, এটা আমাদের মুসলমানদের আদর্শ নয়। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাইয়ের কাছে নিরাপদ থাকবে, একজনের ইজ্জতকে আরেকজন মুসলিম ভাই সে তাকে নিরাপদ রাখবে, একজন মুসলমান সর্বদিক থেকে আরেকজন মুসলমানের সর্বদিক থেকে হেফাজত করবে। তার দল যেই হোক, সে বংশের হোক, যে গোত্রের হোক, সে যেই প্রান্তে থাকুক, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে থাকবে। হাদিস স্পষ্ট বলে, সম্মানিত যদি হয় আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস বা কোনো বস্তু, কাবা শরীফের চেয়েও যদি কোনো জিনিস সম্মানিত হয়, সেটা হলো একজন মুমিনের রক্ত, একজন মুমিনের জান, একজন মুমিনের প্রাণ। সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, পরস্পরকে ভালোবাসবো, একজনের ইজ্জত আবরুকে আমরা রক্ষা করব, মানুষের জান মালকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।